নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। আবারও প্রোপাগান্ডা। পাকিস্তান বলল ভারত নাকি তাদের আকাশপথ বন্ধ করেছে, কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিল সবটাই মিথ্যে, আপনারা মিথ্যে বলছেন। আর এবার সামনে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। শ্রীলঙ্কাকে নাকি পাঠানো হয়েছিল মেয়াদ উত্তীর্ণ সাহায্য সামগ্রী। শুনুন বাংলার মানুষ, এই ঘটনাটা শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, এটা সরাসরি প্রোপাগান্ডার পাঠ্য বইয়ের উদাহরণ। 1 ডিসেম্বর সোমবার পাকিস্তান ভারতের কাছে আবেদন করলো আমাদের ত্রাণবাহী বিমানকে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আকাশপথ দিন। ভারত কি করলো? মাত্র 4 ঘন্টার মধ্যে ক্লিয়ারেন্স দিয়ে দিল। ঠিক সন্ধ্যে 5:30 এই অনুমতি পাকিস্তানকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। একটুও দেরি নয়, একটুও বাধা নয়, সরাসরি হিউম্যানিটেরিয়ান ক্লিয়ারেন্স। কিন্তু এরপরেই পাকিস্তান শুরু করলো নাটক। তারা মিডিয়াতে দাবি করতে লাগলো ভারত আকাশপথ বন্ধ করে ত্রাণ পাঠাতে বাধা দিয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে নিজেকে ভিকটিম দেখানোর নতুন চেষ্টা শুরু হলো। ভারত কি বলল? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ ME এর স্পষ্ট উত্তর, বেসলেস, মিসলিডিং, রিডিকিউলাস। সোজা কথা, মিথ্যা বলা বন্ধ করুন। এবার আসল বিস্ফোরক অংশ, শ্রীলঙ্কা ইস্যু। শ্রীলঙ্কা সরকারি সূত্র এবং মিডিয়ার রিপোর্ট বলছে পাকিস্তান যে সাহায্য পাঠানোর চেষ্টা করছিল তার মধ্যে নাকি ছিল এক্সপায়ারি ডেট পার হওয়া খাবার সাপ্লাই। এটা শুধু অবহেলা নয়, এটা বিপর্যস্ত মানুষের সঙ্গে নির্মম প্রতারণা। এবং যখন এই বিষয় সামনে এলো তখনই পাকিস্তান আকাশপথ বিতর্ক তুলে ভারতকে দোষ দেওয়ার চেষ্টা শুরু করলো। কেন? নিজেদের লজ্জা আড়াল করতে? এখন প্রশ্ন, যে দেশ নিজের মানুষের জন্য ঠিকমতো প্রস্তুত নয়, শ্রীলঙ্কার মতো পরের দেশের জন্য মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠায়, সেই দেশ কি সত্যি ভারতের বিরুদ্ধে অভিযোগ করার অবস্থায় রয়েছে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।